এই দেখো গো কলকাতার বউ, এই কখানায় আছে। ঠিক আছে রে মা, ঠিক আছে ঠিক আছে। ছেলেরা সব কোথায় গো মা? ভাই বোনদের সঙ্গে খেলতে। আহারে দেখো দেখি কাণ্ড, গা দেশে এসে শহুরে বেচারাদের কি কষ্ট। কষ্ট কেন করছেন? খুব বলল এমন খোলামেলা আলো বাতাস জীবনে পেয়েছে, ছেড়ে দিন। আমি রোদে জলে কাদামাটি মাখামাখি করুক, খালি ধুলো গড়াগড়ি যায়। আরে মেজবো, ওরা কিছু একটা বাঁধা আর মেজবে এসে আমায় বকুক না। ও ভয় পেও না, সেই তিনি ভালোই বুঝবেন ওদের রোদে জলে কে ঢেলে রেখেছে। ও মেজবো, তুই তখন থেকে ওই ক্যাঁতায় কি দেখছিস লা? দেখছি একখানা মানুষকে চিনছি। ওই আবার হেয়ালের কথা শুরু হলো। আচ্ছা মাইমা, ছেঁড়া কাপড়ের কাজ এত ক্ষতি কি হয়? এত প্রয়োজনে কি হয়? ফুলকাঠি কি আর ছেঁড়া কাঁতার গায়ে রে মা? ফুলকাঠি মনের গায়ে। জীবন ভোর তো খালি ধান সেদ্ধ করছি, গোবর কুড়োচ্ছি, কাঠ কাটছি, জল তুলছি, ভাত রাঁধছি। ভালো কাজ তো কিছুই করলাম না, এটা তো একটা ভালো কাজ। হ্যাঁ গো বৌমা, তোমার কাছে ছেঁড়া পাড় আছে গো? চকচকে, যাতে খুব ভালো সুতো ওঠে আছে? মা, কি গোপন কথা হচ্ছে? জানো যদি গোপন কথা, তুমি কান পাচ্ছ কেন শুনি? নির্ঘাত ছেঁড়া পাড়ের কথা কইছে। আচ্ছা মা, ও কয়দিনের জন্য এখানে এসেছে? ও কি আপনার জন্য ছেঁড়া শাড়ি নিয়ে এসেছে? এসেছি তো। আচ্ছা মাইমা, এক্ষুনি আনছি। আচ্ছা, আমি জানি, আমি ঠিক জানি আছে, আছে ওর কাছে। রাজরানী হও, ওনার মেয়ে। আপনাকে নিয়ে আর পারি না মা, ওর কাছে কি চায়? গিয়ে দেখুন, ঘরে গিয়ে নিজের আস্ত শাড়িখানা ছিঁড়তে বসেছে। ওর কাছেই তো চাইবো বৌমা, ওর যে দেবার মনখানা রয়েছে।
রাখ বাবা, এই বিলিতি কাপড়ে পার নয়, এ আমার খুব কাজে লাগবে। কেন আপনি বিলিতি কাপড়ে আশা করেন না? ওরে বাবা, তাহলে কি অম্বিকা আমাকে আস্ত রাখবে নাকি? আপনি এতটাই যা যা করেছেন সব বিক্রি করতে? না রে মা, কিছু কথা বলবো না, অনেক কাপড়ই বিলিতি। চিরকাল তো এরকম বেশি বিলিতি ঝুড়ো ছিল না। এই যে দেখো, এটা হচ্ছে বিলিতি সুতো, কিরকম চকচকে। আর এখনকার সুতোগুলো দেখো কেমন ম্যারম্যারে, মন ওঠে না। কিন্তু কে করবে বলো? সে ছেলেকে বললে না, সে আবার মনে দুঃখ পায়। সে বলে ওইটুকু চকচকেটাই বড় হলো তোমাদের কাছে, আর ওর পেছনে চোখের জলটা দেখলে না। আবার বলে কি জানো, নেহাত মা যশোদা আঁকো, সুন্দর সুন্দর ফুল কাটো, তাই ছেড়ে দিল, নইলে সব পুড়িয়ে দিত। ইস, অমনি পোড়ালেই হলো। যতটুকু বিলিতি ছিল তা আপনার হাতের ছোঁয়ায় শুদ্ধ পবিত্র হয়ে গেছে। ওটা কিচ্ছু আসছে না। এসব তিনি পোড়াতে এলে আমার সঙ্গে লড়াই বাঁধবে। ভাত আর আলু সেদ্ধ, এই তো। ভাত আর আলু সেদ্ধ, ডাল না হলে চলে? ডালটা তুমি রেঁধো, আমি ভাত রাঁধছি, আমি ওসব পারবো না। ভাত রেঁধে উদ্ধার করে দিচ্ছে, চাল ধুয়ে উনুন ধরিয়ে বাসন মেজে সবই তো বড়টা মেজদার আমি করে দিলুম, আর উনি এখন হাতা নিয়ে আসন তুরিয়ে হয়ে গ্যাঁটে বসে ভাত রাখছেন। আর ওর ভাত যে কত মুখে তোমার ঝুঁকি থাকবে আমার জানা আছে। এই সিদ্ধ হয়েছে নাকি দেখ। এত তাড়াতাড়ি হয় না, কাল তো নিজেই রাঁধলে, চালগুলো তো সব তাকিয়ে ছিল মুখে। একটুখানি হাতাটা দিয়ে নিলে দেখ, নিচটা ধরে যাবে নিলে, দেখ 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 দেখ। ডাল করবো, ডাল, ডালে হলুদ লাগে নইলে হলুদ রং হবে কি করে? ও বার বার বার। এই হারামজাদি হরিদাসী মাগি, ওকে এখন যেতে হলো। এই হরিদাসী থাকলে কি করতিস? হ্যাঁ, তাকে দিয়ে হলুদ পাঠাতিস, ভাত রান্না দিস, সেদিন চাপ মারতিস আমাদের। যাতে না বললে এখন তো নাকে মরতে হবে প্রাণে। শোনো কথা শোন, যেমন বুদ্ধি তেমন কর। এই নিজের কাজ কর, তো নিজের কাজ কর। করবি কি? তখন তো হড়কেই যাচ্ছিস, হড়কেই যাচ্ছিস, তুই বাঁটবি না কখন? দেখো কত ছিল দেখো দেখো দেখো, আঙুলখানা পোড়ালি তো, হ্যাঁ, শাখা লাগলো। গিয়ে নারকেল তেলের শিশিটা নিয়ে তো।
হাতখানা পুড়ি পেলে, হ্যাঁ? এই নাকি তুমি সব জানতা হরিদাস, হ্যাঁ? আরে যাকে না করতে শিশিরা নিয়ে আয় না। না, ওকে যেতে হবে না। আমি যাচ্ছি, শোনো। দেখো এখন ভাতটা কে আসবে? কাউকে কিছু করতে হবে না, তোদের কাউকে কিছু করতে হবে না, আমি করে দিচ্ছি। যা একটা কাজ কর। এটাই তো ও চায়, দু একবার হাত লাগিয়ে এমন ভান করবে যেন সবকিছু ও করে। না আমার ভালো চেনা আছে। হয়ে গেছে বল। মনে তো হচ্ছে। দেখো সব ভাত উল্টে দিও না। চুপ কর দেখি। এইটাকেও ভাত করো। মাথা করছি দিয়েছিস। বস হয়েছে, এদিকে দে, এদিকে দে। ঠিক আছে ঠিক আছে, এই যথেষ্ট। এই কজনের কপালে জোটে। চালটা দে। নাও নাও, ভালো করে নাও।
যা পেয়েছো অমৃত মনে করে খেয়ে নাও। এই তো ভাত দেখতে গিয়ে হাত পুড়িয়ে তিরিং বিরিং করে নেচে কেটে পড়লে। ছাড় দেখি যে বসে অসুখ। খা 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 খা। বেশ। আমার হাতে যদি সংসার ভার থাকতো দেখতে ওই হরিদাসের মাকে আমি কেমন করে যেতে দিতাম। উনি শুধু মরার থেকে প্রাণ বাঁচাতে ছুটলেন। বড্ড দামি প্রাণ কিনা, লোকসান গেলে পৃথিবী করে অন্ধকার হয়ে যাবে। পৃথিবীর না হোক তার পরিবারের তো লোকসান দেবে। নিজের প্রাণ সবার কাছেই দামি, বুঝলি? মরকের ভয়ে সবাই পালাচ্ছে, তাকে খামোখা গাল পাচ্ছিস কেন? বাহ, বর্ষা দেখছি ভাত দ্রব্য চেলা হলে গো। কি বললি? কথাখানা কি বললি? হ্যাঁ, কথাখানা মেজ বউয়ের মতো শোনারও তাই। আসলে কি জানো বর্দা, এই সমস্ত ছোট লোকদের উপর দয়া করলে এই ভোগান্তি কপালে জোটে। দয়া দেখানোর কি আছে? আরে দয়া দেখানোর আছেটা কি? প্রাণের ভয়ে সে পালিয়েছে। কেন? আমরা তো আছি, দিব্যি জল জ্যান্ত বেঁচে রয়েছে। ওই হরিদাসের চাইতে কিছু অধম নই আমরা। আমরা থাকতে পারছি, আর সে মাগি। কি জানিস পেকা, আমাদের আমাদের এই প্রাণের মায়ার চেয়ে চাকরির মায়াখানা ঢের বেশি। এই ধর, আমার চাকরির হাজিরা খাতায় ঢেঁড়া পড়লে, তারপরে পেভার মক্কেলরা কেটে পড়লে, পেবর আমদানি রপ্তানি বন্ধ হলে, তারপর তারপর তোর ওই থিয়েটারের টিকিট ঘরখানা বন্ধ হলে আমাদের সংসারটা চলবে। এদেরও তো ভাবাভাবির কিছু নেই, বুঝলি? এদেরকে জিজ্ঞেস করলে বলবে আগে তো প্রাণে বাঁচি, তারপর দেখা যাক। আচ্ছা, তাই দেখা যেন ফিরুক, তারপর মজা দেখাচ্ছি। কি করবি? বলি কি করবিটা কি শুনি? ওই অত শুনে কাজ নেই। ও ফিরলে ওর শাস্তির ভার আমার। দেখি শালা ও কেমন করে এবারে চৌকাট ডিঙোয়। এই আমি চৌকাট ডিঙলুম।